প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ তোমাদের বিজ্ঞান বইটার এই যে দেখো 10 পৃষ্ঠার কাজটা, এই ভিডিওটা বাদ পড়েছে। এই 10 পৃষ্ঠার কাজটা করে দেওয়ার জন্য ভিডিও আসলাম। তো এটাতে কী কাজ করতে হবে দেখো একটু। 3 নম্বরটা, টমেটো, জবা, কাঁঠাল এবং ঢেঁকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক 1-এ একত্রে দেওয়া হলো। ছক 1 থেকে তথ্য নিয়ে ছক 2 পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি। ছক 1 এই যে কাণ্ড, মূল, ফুল। ছক 2 এই যে টমেটো, মূল, কাণ্ড, ফুল, উদ্ভিদের শ্রেণী। তারপর জবা, কাঁঠাল, ঢেঁকি শাক, এগুলোর আমি ছকটা পূরণ করে দিচ্ছি তোমরা। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা যারা অনলাইনে পড়তে যাচ্ছ ইংরেজি এবং গণিত, তো ইংরেজি গণিত পড়ার জন্য এই নাম্বারে আমাকে ফোন করবা অথবা হোয়াটসঅ্যাপে নক করবা। তোমার এখানে তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি ভর্তি করাচ্ছি এবং ইংরেজি এবং গণিত বাদ দিয়ে বাকি বিষয়গুলো তোমাদেরকে হ্যান্ডনোট সহ টাস্ক দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে সাপ্তাহিক। চলো আমরা কাজটা করে নিই। দেখো এখানে কি করা হয়েছে। এখানে যে কোশ্চেনটা আমরা দেখলাম এই কোশ্চেনটা এখানে আছে, হ্যাঁ। এবং আমাদের যেটা করতে হচ্ছে এইখানে দেখো, কাণ্ড নরম, চিকন, শক্ত, মোটা, কম মোটা, মূল, হ্যাঁ, মাটির বেশি গভীরে যায়, মাটির বেশি গভীরে যায় না, গভীরে যায় না, ফুল হয়, হয় না। এইখানে দেখো, এখানে হচ্ছে কি ছক 2টা হচ্ছে টমেটো গভীরে যায় না, নরম ও চিকন, ফুল হয়, বিরুৎ, উদ্ভিদের শ্রেণী আছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, জবা মাটির বেশি গভীরে যায় না, শক্ত, কম, মোটা। আচ্ছা, তারপরে ফুল হয়, তারপরে গুল্ম শ্রেণীর। এটা কাঁঠাল এবং ঢেঁকি শাক আছে। কাঁঠালটা হচ্ছে মাটির বেশি গভীরে যায়, শক্ত ও মোটা হয়, ফুল হয় এবং বৃক্ষ এটা, ঠিক আছে। আর ঢেঁকি শাক এটা হচ্ছে মূল হয় না, নরম নরম ও চিকন, তারপর ফুল হয় না, বিরুৎ শ্রেণীর, ঠিক আছে। তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।